এগুলো কিসের টাকা কদম আলী? ঘুষের। স্যার মাসে মাদারে 12টা বাইতে গেছে। এতদিন আপনি একা ছিলেন, 1 নম্বর ছিলেন, এখন আপনি বিয়ে করেছেন, 2 নম্বর হয়েছে। তাই তো এখন থেকেই 2 নম্বর মাল নেওয়া শুরু করে দিলাম। কদম আলী, স্যার আজ আপনার কোনো কথাই আমি শুনব না। এই টাকা আপনার রাখতেই হইব। আমি হাবিব সাহেবের কথা দিছি, তার পোলার আনকেসটা তুলে দেবো। উনি 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে। এর অ্যাডভান্স 20,000 টাকা। কদম আলী, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। স্যার কথায় কথায় খালি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। এই বাড়িটা কি আপনার? এটা তো সরকারি বাড়ি। খালি দমকান খালি দমকান, পারেন তো লাড়িতে বাড়ি দেন। আর একটা কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। আমাকে সাসপেন্ড করতে হবে না স্যার, আমি নিজে আকবর স্যারের মতো চাকরি ছাইরা দেবো। সালাম স্যার, সাদা জিনিস খাইলেন না, আমি খামু, আমার ভাগ্যে আছে। আরে এদিকে না, বাইরে দরজও চিনি না। সত্যি সত্যি ওকে চাকরি ছেড়ে দেবে রাজা? হ্যাঁ ফুপু আম্মা, ওদের মতো পুলিশদের যে এখন চাকরি ছেড়ে পালাতেই হবে। রাজা, ওই হারামজাদা রাজা ইন্সপেক্টরের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। বস, আমাকে হুকুম দিন, আমি ওকে শেষ করে দিই। না মুন্না না, এখন ওকে খুন করা চলবে না। রাজা মরে গেলে আমার প্রতিশোধ নেওয়া হবে না, ওকে মারতে হবে তিল তিল যন্ত্রণা দিয়ে। তাহলে এখন কি করব বস? রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগাতে হবে। মে আই কামিং স্যার? আরে কদম আলী, কি মনে করে? এসো এসো, তোমরা এখন যাও। হ্যাঁ স্যার, আপনি আমার ওস্তাদ, আপনার দেখানো পথের আদর্শ ধরে আমি চাকরি ছেড়ে আপনার কাছে চলে এসেছি। সাব্বাস, আমি খুব খুশি হয়েছি কদম আলী। স্যার আপনি তো এমপি হয়েছেন, এখন আমি আমি কি হমু? তোমাকে ইয়েস, হ্যাঁ, তুমি হবে আমার একান্ত সহকারী। থ্যাংক ইউ। না না না, আমার থ্যাংক ইউ দেন, থ্যাংক ইউ না। স্যার স্যার, কলজাটা ভরে গেল। স্যার স্যার, এবার হুকুম করেন, আমার কি করতে হবে? হ্যাঁ তোমাকে, হ্যাঁ যাও, কমিশনারকে ফোন লাগাও। হ্যাঁ ইয়ে স্যার, দূর, কোনো চাকরি নাই, কিসে ছেলে ফেলুন, হলো হুকুমের গোলাম আমি। হ্যালো, কমিশনার সাহেব, আমি এমপি আকবর খান বলছি। কিছু সন্ত্রাসী আমাকে টেলিফোনে হুমকি দিচ্ছে, রায়হান চৌধুরীর মতো আমাকে মেরে ফেলতে চায়। তাই আমার পুলিশ প্রোটেকশন দরকার। আমি চাই ইন্সপেক্টর রাজা আমার নিরাপত্তার দায়িত্ব পালন করুক। ওকে এমপি সাহেব, আমি আপনার কথা মতো ব্যবস্থা করছি। ইন্সপেক্টর রাজা, এখন থেকে শুরু হবে তোর উপর আমার প্রতিশোধ। ইন্সপেক্টর রাজা, তুমি তো জানো এমপিদের নিরাপত্তার দিকে আমাদের দৃষ্টি দিতে হচ্ছে। আমি চাই এমপি আকবর খান সিকিউরিটির দায়িত্ব নেবে তুমি। মনে রাখবেন, আজ নয়তো কাল আমি ঠিকই আপনার জীবনে ফুল স্টপ দিয়ে দেব। এই দায়িত্ব আমি নিতে পারবো না স্যার। রাজা, হ্যাঁ স্যার, এই দায়িত্ব দয়া করে আপনি অন্য কোন অফিসারকে দিবেন। কিন্তু রাজা, এমপি আকবর খান নিজে তোমার নাম প্রস্তাব করেছেন। আই এম সরি স্যার, আকবর খার মতো দুর্নীতিবাজ এমপির ডিউটি আমি করতে পারবো না। দরকার হলে আমি চাকরি ছেড়ে দেব স্যার। দাঁড়াও রাজা, আমি তোমাকে সময় দিচ্ছি। তুমি ঠান্ডা মাথায় ভেবে কাল সকালে সিদ্ধান্ত জানাবে।
লায়লা, জি। আমি বহু চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম। তুমি ঘুমিয়েছিলে না চিন্তা করছিলে? আমি চিন্তা করছিলাম। লায়লা, আমি সিদ্ধান্ত নিয়েছি আকবর খাঁর ডিউটি আমি করব। রাজা, কি মনে করে তুমি এই সিদ্ধান্ত নিলে? ওই আকবর খাঁর দুর্নীতি ফাঁস করতে হলে আমাকে ও ডিউটি করতেই হবে। ওর সঙ্গে থেকে সমস্ত কুকর্মের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করব, তবে ওর মতো রক্তচোষার নেতাকে ধ্বংস করা যাবে। আমি জানি আকবর খাঁর ডিউটি করতে তোমার খুব কষ্ট হবে। আচ্ছা আচ্ছা, আর কি কোনো রাস্তা নেই ওর কুকর্ম ফাঁস করার? না, ওর তৈরি করা অস্ত্র দিয়ে আমি ওকে ঘায়েল করব। ও বুঝতেও পারবে না ওর পরিণতি কি হবে। এসো ইন্সপেক্টর, এসো, আমি তোমারই অপেক্ষায় আছি। একদিন যে জুতো তোমার পায়ে থাকতো তাকে সালাম দিতে নিশ্চয়ই তোমার কষ্ট হচ্ছে। জুতো তো সবসময় কষ্ট দেয় স্যার। নতুন জুতো পরলে পা কাটে, পুরনো হলে জুতোর পেরেক পায়ে বেঁধে। এখনো দেখছি তোমার ভিতরে অনেক দম্ভ আছে, তাই তো আমি সিকিউরিটি হিসাবে তোমাকে সিলেক্ট করলাম। সবাই তো বলেছিল আমাকে কিছু কুত্তা রাখতে, আমি ভাবলাম কুত্তার চেয়ে তুমি কম কিসে। এখন যদি আমি চিৎকার করে বলি পুরানো শত্রুতার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে অপমান করেছ, তাহলে তোমার চাকরি চলে যাবে, নয়তো জনতার হাতে গণধোলাই খেয়ে তোমার মৃত্যু হবে। কারণ সরকার থেকে জনতা পর্যন্ত আমার কথাই বিশ্বাস করবে। ইন্সপেক্টর, কাল সময় ছিল তোমার, আজ সময় আমার। যাকে তুমি ঘৃণা করতে, যাকে তুমি অপমান করেছিলে, তারই ডিউটি তোমাকে করতে হবে। কারণ তোমার এই পোশাক তোমাকে এমন করে বন্দি করে রেখেছে যেমন রঙিন পাখিকে মানুষ খাঁচায় বন্দি করে রাখে। কোন কোন পাখির এমনও শক্তি হয় যে সে খাঁচা সহে উড়ে যায়। সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না রাজা। আমি তোমাকে এমন গোলাম বানিয়ে রাখবো যে তুমি শুধু উঠতে বসতে আমাকে সালাম দেবে। সালাম। সালাম স্যার। ইন্সপেক্টর রাজা যখন আপনার নিরাপত্তা প্রহরী, আপনার কোনো ভয় নেই। চলুন স্যার। এই যে টাঙ্গাল এই হিঙ্গেল বরিশালে, এলো মুন্সিগঞ্জে, এলো খুলনা, এলো যশোরিয়া। এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কদম, জাস্ট মিনিট। ইয়েস বস। আজকের অ্যাপয়েন্টমেন্ট বলো। স্যার, জামিল সাহেবকে ওই মদের ব্যক্তিকে লাইসেন্স দিতে হবে স্যার। দিয়ে দাও, দিয়ে দাও। আরো আছে স্যার, রহিম মোল্লাকে ওই ডলার পাউন্ডের দোকান খোলার পারমিশন দিতে হবে। খুলে দাও, সব খুলে দাও। ওই যে সন্ত্রাসী, টুকু 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 মহান জনদরদীয় সেবক গাঙ্গুয়া সিটি জাদুঘর উদ্বোধন করতে হবে। এখানে আপনাকে ভূষিত করতে হবে মালা দিয়ে। করে দাও, করে দাও। আচ্ছা আচ্ছা, সব শেষ করে দাও। ওকে বস, ওকে। তাহলে আমি এখন আসি স্যার। আর শালা এদিকে না, এদিকে। আমি এখন যাবো, কাপড় চোপড় বদলামু, তারপর আমার চান্দারে লইয়া বান্ধে যাবো। উনি কেলি কেলি করুক, আমি কে কলা খামু। ইন্সপেক্টর রাজা, এদিকে এসো। আমার এই সুন্দরীদের জন্য তোয়ালে নিয়ে এসো।
গো গো গো। কি রাজা, খুব খারাপ লাগছে তাই না? না স্যার, কেন? এই জন্যই যে আমি ওদের ইজ্জত লুট করে নি, ইজ্জত ঢেকে দিয়েছি। আজকে যা কামাই করলাম বুঝি চান্দা, এটারে কয় কামাই। আরে স্যার, আপনি এখন খারাপ আছেন? আমি তখন যাই ঘুমামু, এক পাশে কুল বালিশ আর এক পাশে ও বুঝছি, আপনার তো ডিউটি এখনো শেষ হয় নাই, আপনি তো সরকারি গোলাম, আমার ডিউটি শেষ। স্যার, ওদিন চাকরি ছেড়ে ভালোই করছিলাম, আমি এখন এমপি সাহেবের পিএ, একটা করে কাজ করে দেই আর ব্রিফকেস ভর্তি টাকা নেই। এতদিনে বুঝতে পারছেন তো স্যার, টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু হয় না। এই দেখেন আমার সবজি আলি, টাকার জন্য কেমন স্মার্ট হয়ে গেছে, একদম চেনাই যায় না। স্যার, গোপনে আপনার একটা কথা বলি, এখন থেকে টাকা জমানো শুরু করে দিছি। নেক্সট ইলেকশনে আমি এমপিতে দাঁড়িয়ে যাবো, আপনার বেতন বাড়িয়ে দেবো, ওভার টাইম দিমু, ইমানের এক কথা, বেইমানের 10 কথা, এক বাপের এক কথা, ইনশাল্লাহ। আসি। ও না, লেডিস ফার্স্ট, তুমি আগে যাও। খুশির খবর আছে। কি? যান মিষ্টি নিয়ে আসুন, লাইলা ম্যাডাম মা হতে চলেছে। ভাবি, ও আমার সোনা ভাবি, আমার কিন্তু ছেলে পছন্দ। তুমি ছেলে জন্ম দেবে। দূর পাগলি, এটা কি বৌমার হাত? সব আল্লাহ দিচ্ছে। যা, রাজাকে খবরটা দিয়ে আয়। ও থ্যাংক ইউ, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া, 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 এই যে ভাইয়া। কি হয়েছে? একটা খুশির খবর আছে। আহা, কি বল। না, বলবো না। কেন? আগে টাকা দাও, মিষ্টি আনবো। আহ, বল না। না, আগে টাকা দাও বলছি। দেবো তো, আগে বল। না, আগে টাকা। ঠিক আছে, ঠিক আছে। এই নে। দাও, দাও না ভাইয়া। হবে। বলে যা কিন্তু। এই কাজল, এই, আহা, শোন না। রাজা, যা বৌমার কাছে যা, বৌমা মা হতে চলেছে। সত্যি বলছো ফুপু আম্মা? সত্যি? হ্যাঁ, যা। লাইলা, 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 লাইলা। রাজা, রাজা শুনেছো? হ্যাঁ, শুনেছি। তুমি মা হবে, আমি বাবা হব, আমি বাবা হব। কি করছে কি? ছাড়ো না। আমার রাজা, জান মা হবে, আমি বাবা হব। দেখুন তো ফুপু আম্মা, লেখা ঠিক হয়েছে কিনা? খুব ভালো হয়েছে। কিরে কাজল, ভাবির সঙ্গে তুই কার্ড লিখতে পারিস না? ওর বিয়ে, ও নিজে কার্ড লিখবে, এ কেমন দেখা যায় দেবরজি? যখন ভাবির মা হবার সময় হবে তখন আমি সব কাজ করব, ভাবিকে কিচ্ছু করতে দেব না। চুপ কর, তোর এখনো বুদ্ধি হলো না। কিন্তু আমার ঘটে বুদ্ধি আছে। এই যে মাটারে 12টা বাজে গেছে। হ্যাঁ, সবাই দাওয়াত দিতেছে, আমার দাওয়াত নাই। কি ব্যাপার কদম ভাই, এতদিন পর তুমি? না, 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 আমার খবর কেউ রাখে না, তাই আমি নিজেই আইলাম। তোমার তো খুব পরিবর্তন হয়েছে কদম। হইব না, আমি তো আর এখন এই আলটু পাল্টু লাগি না, কদিম্মা হাবিলদার না। দেখবা, শোনো কাজলা বাপ, তোমার যদি কখনো ওই গাড়িটাই লাগে তবে এই আমার মোবাইলে একটা টেলিফোন করে দিবা। সত্যি? Yes! কদম ভাই, আপনি গাড়িও কিনেছেন? হ্যাঁ, শুধু গাড়ি না,
বিরাট বাড়িও বানিয়েছি। হ্যাঁ, কদম ভাই, তাহলে এখন তো আপনি খুব বড় লোক মনে হয়। বড় লোক আর দেখেছেন কি, কদিন পর এই শহরের আমি এমপি হব। রাজা, কি করছিস? ডিউটি করছি ফুপু আম্মা, ডিউটি করছি। আমার বোনের বিয়েতে আমি নিজের হাতে সবকিছু করব, কাউকে কোনো কিছু করতে দেব না। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব তুই নিজে করবি। এই নে তো টেলিফোন। হ্যালো, স্যার, একটা ট্রাক কিছু স্মাগলিং এর মাল নিয়ে যাচ্ছে। হোয়াট? জি স্যার, ট্রাক নম্বর ঢাকা 534। বল কুত্তার বাচ্চা, তোর মালিকের নাম বল, বল। এই, তুই বলবি না? বলবি না? বল, 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 বল। বলছি স্যার, বলছি আমার মালিকের নাম মেহেদি হাসান। মেহেদি? কোন মেহেদি? যার সাথে আজ আপনার বোনের বিয়ে হচ্ছে। না! এসো মা। মোসাম্মদ কাজল সুলতানা 1,01,000 টাকা দেনমোহরের বিনিময়ে জনাব মেহেদি হাসানকে আপনি বিবাহ করিতে সম্মত আছেন? বলুন কবুল। বলুন কবুল। বলুন কবুল। কবুল। চলুন আপা, চলুন। বেঁচে থাকো বাবা, দোয়া করি। হারামজাদা, তোর এত বড় সাহস! রাজা, তোর কি মাথা খারাপ হয়েছে? ফুপু, তুমি জানো না ও একটা স্মাগলার। রাজা! চল আমার সাথে, আজ আমি তোকে ছাড়বো না। না, ওকে আমি নিয়ে যেতে দেবো না। সরে যাও ফুপু, না, ওকে ছেড়ে দে। সরে যাও বলছি। আমার সামনে থেকে আমার মেয়ের জামাইকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। সরে যাও ফুপু। অপরাধী সে যে হোক না কেন, আমার ভাই, আমার বোন, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এই, তুই কি মনে করেছিস আমার বোনকে বিয়ে করে পার হয়ে যাবে? হ্যাঁ, আমি তা কোনোদিনও হতে দেব না। আয়, চল আমার সাথে, চল। আয়, আয়। বল, এই ট্রাকের মালিক কে? তুই
বল। হ্যাঁ আমি। ফুপু আম্মা, আমায় ক্ষমা করে দাও। যখন আমি জানতে পারলাম মেয়েদের মতো একজন স্মাগলার আমার বোনকে বিয়ে করতে যাচ্ছে, আমি তখন পাগল হয়ে গিয়েছিলাম। পাগলের মতো ছুটে এসেছিলাম এ বিয়ে বন্ধ করার জন্য। এসে দেখলাম বিয়ে হয়ে গেছে। আমার বোনের কথা ভেবে আমি আর স্থির থাকতে পারিনি। আমি যদি ভুল করে থাকি আমায় তুমি মাফ করে দাও ফুপু আম্মা, মাফ করে দাও। তুমি তো সবসময় আমাকে মাফ করে এসেছো, এবার না হয় আরেকবার মাফ করলে। মাফ করতে যদি না পারো আমার দোষের জন্য তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও। তবু আমার নীরব পাথরের মতো তুমি দাঁড়িয়ে থেকো না। আমি যে আর সইতে পারছি না ফুপু আম্মা, আমি যে আর সইতে পারছি না। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ওরে চুপ কর, চুপ কর। তোর মতো আদর্শবান সন্তান তো ভাগ্যবতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। তোকে আমি কেমন করে শাস্তি দেব বাবা? ভুল করেছিস ফুপু আম্মা। মুহূর্তের জন্য আমি ভুলেই গিয়েছিলাম। তুই যা করেছিস দেশের জন্য করেছিস, কর্তব্যের জন্য করেছিস। আয় বাবা, আমার বুকে আয়। রাজা। ফুপু আম্মা। হ্যালো, আকবর খান বলছি। শোনো ইন্সপেক্টর, মাথা ঠান্ডা রেখে কাজ করবে। মাথা গরম হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে 16 আনা। যেমন দেখো এই মুহূর্তের কথা, মেহেদি অর্থাৎ তোমার বোন জামাই ট্রান্সপোর্টের ব্যবসা করে। প্রতি মুহূর্তে তার ট্রাক এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। কোন ট্রাকে কোন মাল আছে এ কথা মালিকের জানার কথা নয়, সে জানেও না। আমি নিজেই ওর ট্রাকে অবৈধ মাল তুলে দিয়ে নিজের লোক দিয়ে তোমার কাছে ফোন করিয়ে দিয়েছি। ব্যাস, তোমার মাথা গরম। ঠান্ডা মাথায় একটিবার ভাবলেও না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হারামজাদা, শুনেছি 10টা জন্ম হয় একটা কুত্তার, 100টা কুত্তা মরলে জন্ম হয় একটা শুয়োরের, 1000 শুয়োর মরলে জন্ম হয় একটা মেয়ে মানুষের দালাল, 1 লক্ষ মেয়ে মানুষের দালাল মরলে তোর মতো একটা কুত্তার জন্ম হয় হারামির বাচ্চা। দাও, মন ভরে গালি দাও, যত ইচ্ছে গালি দাও, আর কিছু করবে না। তোমার মতো অফিসার তো শুধু গালি দিয়ে থেমে থাকার কথা নয়, অ্যাকশন নেবার কথা। আর শোনো, তোমার অ্যাকশন নেবার আগেই আমি সব অ্যাকশন নিয়ে নিয়েছি। আমি জামিন দিয়ে তোমার বোন জামাই মেহেদিকে থানা থেকে মুক্ত করে এনেছি। তোর হিসাব আমি পরে নেব, তবে এখন আমার প্রথম কাজ আমার বোনকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়া। দাঁড়াও।
আমি জানি কেন তুমি এখানে এসেছো। প্রথমে তুমি তোমার অপরাধের ক্ষমা চাইবে, যাতে তুমি তোমার বোনকে রেখে যেতে পারো, তাই না? কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি, এ মামলা এত সহজে শেষ হবে না ইন্সপেক্টর। এক পুলিশ ইন্সপেক্টর হিসেবে যা করার ছিল তাই করেছি, এক ভাই হিসেবে যা করার তাও করব। তোমাকে আমার ছেলের কাছে মাপ চাইতে হবে। চাইবো আমি, শুধু হাত জোর করে নয়, পায়ে ধরে মাপ চাইতে হবে। তাও চাইবো আমি। দাঁড়াও, তুমি প্রকাশ্যে বিয়ে বাড়ির ভরা মজলিসে আমাকে আর আমার ছেলেকে অপমান করেছো, তোমাকেও সবার সামনে মাপ চাইতে হবে। বাবা, তুমি চুপ করো। ইন্সপেক্টর, এত শীঘ্রতার আমি বরযাত্রী হাজির করতে পারবো না, তবে বাড়ির চাকর বাকরদের ডেকে আমি হাজির করছি। হাসেম, রহমত, ফাতেমার মা, তোমাকে এই চাকর বাকরদের সামনে আমার ছেলের পায়ে মাথা রেখে তোমাকে মাপ চাইতে হবে। বলো, রাজি আছো? স্বামী স্ত্রীর বিয়ের বাঁধন ভাই বোনের স্নেহের বাঁধনের চাইতে অনেক বড়। আমি রাজি। না ভাইয়া, তুমি রাজি না। তুমি যা করেছিলে ভুল করেছিলে, আর ওনারা যা করছেন অন্যায় করছেন। সারা জীবন বিধবার মতো জীবন যাপন করতে হলো। তোমার এই অপমান আমি সইতে পারবো না। চলো ভাইয়া, এখানে আর এক মুহূর্ত না, চলো। আমায় কি জন্য ডেকেছেন? আমি চাই ইন্সপেক্টর রাজাকে চাকরি থেকে বরখাস্ত করুন। প্রকাশ্য বিয়ের আসরে রাজা যেভাবে মেহেদীকে অপমান করেছে তার শাস্তি পাওয়া দরকার। আমি রাজাকে ভালো করেই চিনি। সেদিন রাজা যা করেছে অন্যায়কে প্রতিহত করার জন্যই করেছে। কমিশনার সাহেব, আমি এই এলাকার এমপি, আমি যা বলবো তাই হবে। আমাকে মাফ করবে, আমি জেনে শুনে এই অন্যায় কাজ করতে পারবো না। আই এম সরি। এমপি সাহেব, কমিশনার সাহেব দেখি আপনার কথাও শোনে না। বেঈমানির এই দুনিয়াতে এখনো সততার এত দাম? শয়তানের বাচ্চারা তাহলে করেটা কি? ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ইয়াহু! ভাইয়া, 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 ভাবির ছেলে হয়েছে। কাজল, যাও ভাইয়া, ভাবিকে কংগ্রাচুলেশন দিয়ে আসুন। ফুপু আম্মা, রাজা এসেছে? আয় বাবা, বস। লাইলা, রাজা, ও লালা, দে আমার কাছে দে, আমি ঘুম পাড়িয়ে দিই। ওই শোন না, দে শোন, মানুষটা দে। রাজা, বাবুর চোখ ঠিক তোমার মতো হয়েছে, তাই না? আচ্ছা রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? বলো না রাজা, আমি কি আমার বাবুকে কোনোদিন দেখতে পাবো না? লাইলা, বলো না, বলো না রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবেন মিসেস লায়লা। কিছুদিনের মধ্যেই বিদেশ থেকে আই স্পেশালিস্ট ডক্টর ডেভিড আসছেন। উনি আসা মাত্রই আপনার স্ত্রী অপারেশন করব। ও ডক্টর, রিয়েলি? হ্যাঁ মিস্টার রাজা, আমি ঠিকই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ। শুনেছো তুমি লাইলা, ডাক্তার কি বলে গেলেন? আবার তুমি দেখতে পাবে। আবার আবার আমি দেখতে পাবো? হ্যাঁ, আবার তুমি দেখতে পাবে লাইলা। যাই, সবাইকে খবরটা দিয়ে আসি। আসি। এই রনি, শুনেছিস? তোর ভাবির চোখ ভালো হয়ে যাবে, আবার সে দেখতে পাবে। যা,
তোর ভাবিকে মুবারকবাদ জানিয়ে আয়। যা যা। এই সেই শয়তান আমাকে ধরে নিয়ে গিয়েছিল। বস শুনতে পাচ্ছেন? ও বস, এখন কি হবে? একটা উপায় বের করেন, তা না হলে ভাইয়া সব জানলে আমায় জানে মেরে ফেলবে। উপায় একটাই, লায়লার খাবারের সাথে বিষ মিশিয়ে দাও, ব্যাস কিচ্ছা খতম। হ্যাঁ হ্যাঁ, ভাবি প্রতিদিন সকাল বিকাল দুধ খায়, ওর দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিলেই ব্যাস। কিন্তু আরে আবার কিন্তু কি হলো? আমার ছোট বোন কাজল সারাদিন ভাবির সাথে ছায়ার মতো লেগে থাকে, ওর চোখ ফাঁকি দিয়ে দুধে বিষ মিশাবো কি করে? ডোন্ট ওয়ারি, ওই ছায়াও আমি সরিয়ে দেব। ক্যাপলা, হাতে পায় খালি লাম্বা। রহমান সাহেব, আমি যদি আপনার কোনো উপকারে এসে থাকি, তাহলে তার বিনিময়ে আমি কি আপনার কাছে একটা অনুরোধ রাখতে পারি? এমপি সাহেব, জীবনের চরম বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন। অনুরোধ নয়, আপনি আমাকে হুকুম করুন। জানেন তো, আমাকে সবার চিন্তাই করতে হয়। সেদিনের ঘটনার জন্য রাজা অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, তাছাড়া তার জন্য শাস্তি পাচ্ছে কাজল। এটা ঠিক নয়, মেয়েটি তো আর কোনো দোষ করেনি। আপনি কাজলকে ঘরে তুলে নিন। ঠিক আছে এমপি সাহেব, আপনার কথা তো আমি ফেলতে পারি না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর, বর দেখেছ, কনে দেখনি। ভাইয়া, কাঁদিস না বোন, যা মনে রাখিস, বিয়ের পর শ্বশুর বাড়ি সব মেয়ের আসল ঠিক আছে বাবা। যা। বোধহয় দুধওয়ালা ভাই এসেছে, যাই। দুধওয়ালা ভাই, দুধওয়ালা ভাই এসেছো নাকি? কিন্তু আজ যে সবাই আমার ননদ কাজলের বাসায় বেড়াতে গেছে, তুমি বরঞ্চ তোমার টাকাটা কাল এসে নিয়ে যেও, কেমন? ও মা, দুধওয়ালা ভাই এত জলদি চলে গেল? স্যার, আমি দুধ নিয়ে আপনার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখলাম ওখানে কেউ নেই, আমার দুধের সাইকেলটা গায়েব।
কি হচ্ছে রাজা? রাজা, রাজা! রাজা, কি হচ্ছে? কি হচ্ছে রাজা? লায়লা, লায়লা, তুমি কি করেছো লায়লা? কি হয়েছে? কি হয়েছে রাজা? লায়লা, লায়লা, তুমি কি করলে লায়লা? কি হয়েছে? বলো না, বলো না, বলো না। লায়লা, তুমি যে বাবুকে দুধ খাইয়েছো তাতে তাতে বিষ মিশানো ছিল। বাবু ঘুমাইলে বাবু মরে গেছে। লালা, 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 লায়লা, লায়লা চোখ খুলো। লায়লা কথা বলো। লায়লা, লায়লা কথা বলো। লায়লা, লায়লা তুমি শান্ত হও। লায়লা তুমি শান্ত হও। লায়লা তুমি শান্ত হও। তুমি শান্ত হও। লায়লা, লায়লা, রাজা, রাজা, সন্তান তো সবারই মারা যায়, কিন্তু আমার মতো কেউ ঘুম পাড়ানি গান গেয়ে তার সন্তানকে মৃত্যুর ঘুম পাড়ায়নি। আমার আমার এই অন্ধত্বই আমার সন্তানের জীবনের কাল হয়েছে। আমি আমি এই জীবন রাখতে চাই না। আমি 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 মরে যেতে চাই না। লায়লা, তুমি এমন কথা বলো না। তুমি এমন কথা বলো না লায়লা। আমি মরে যেতে চাই। আমি মরে যেতে চাই। আমি মরে যেতে চাই। লায়লা, আমার বাবুর কাছে যাব। আমার বাবুর কাছে যাব। আমার বাবু লায়লা, 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 আমার বাবুর কাছে যাব। আমার বাবুর কাছে যাব। লায়লা, এ আমাদের কি হয়ে গেল লায়লা? আল্লাহ, তুমি আমাদেরকে কি কঠিন পরীক্ষায় ফেললে আল্লাহ। আমাদেরকে কি কঠিন পরীক্ষায় ফেললে আল্লাহ। তুমি আল্লাহ। Into the jam, stand like a music they command. Back to another dimension. Stop the boy and face. যার মৃত্যুর আনন্দ করছো সে এখনো বেঁচে আছে। মানে মানে তোমার বিষ মিশানো দুধ খেয়ে তোমার ভাবিজান মারা যায়নি, মারা গেছে তোমার ভাতিজা। মিস্টার রাজা, আপনার যে মানসিক অবস্থা তাতে এখন আপনার স্ত্রীর অপারেশনের কথা বলতাম না, কিন্তু বিদেশি ডাক্তার চলে গেলে আবার কবে আসবে সেটা ভেবেই আমি অপারেশনটা করে ফেলতে চাচ্ছি। ইটস ওকে ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার রাজা, আমি আজই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। ইন্সপেক্টর, প্রতিদিন সকালে তোরে সালাম আমাকে এত আনন্দ দেয়, মনে হয় আমার মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। আমি আশা করি আপনার জীবনের শেষ আনন্দটাও আমি দিয়ে যেতে পারবো স্যার। তুই দিবি আমাকে আনন্দ?
যার নিজের জীবনে আনন্দ বলতে কিছু নেই, সে দেবে আরেকজনকে আনন্দ? আরে তুই তো সারা জীবন যন্ত্রণা আগুনে পুড়ে মাটি হয়ে যাবি, মাটি। মাটি, মাটি থেকে মানুষের জন্ম স্যার, আর মাটিতে সবাইকে ফিরে যেতে হয়। বাহ, দুঃখ পেলে দেখি তুই দার্শনিকের মতো কথা বলিস। আমি দুঃখ পাইনি স্যার, চিন্তিত আছি। আজ আমার স্ত্রীর চোখের অপারেশন হবে, আমার ওখানে থাকা দরকার। না, আজ তোকে আমার সঙ্গে থাকতে হবে, কারণ আমার মিটিং আছে। মিটিং অনেক লোক হবে, লোকের কি ভরসা, আমাকে যদি মেরে ফেলে। যদি তোর স্ত্রী মারা যায় তুই আবার বিয়ে করতে পারবি, কিন্তু যদি আমি মারা যাই এদেশের জনতা আমার মতো দেশ দরদি নেতা কোথায় পাবে? তারপরও যদি তুই তোর স্ত্রীর কাছে যেতে চাস, চাকরিটা ছেড়ে দিয়ে তারপর যাবি। আমি কোনো অপরাধী নই যে চাকরি ছেড়ে দেব। আল্লাহ পর্যন্ত আমার অনেক কঠিন পরীক্ষা নিয়েছেন, আর কঠিন পরীক্ষায় পাশ হওয়া আমার পুরনো অভ্যাস। গুড, চলুন স্যার। হ্যালো মুন্না, রাজাকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আজ রাতে লায়লার জীবন প্রদীপ নিভিয়ে দাও। ডাক্তার, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল, অথচ রাজা এখনো এলো না। কে আপনি? লালা, 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 তুমি এখানে? লালা, চোখে দিয়ে কিচ্ছু হবে না। আমার ভাবতেও লজ্জা হয়, সামান্য একটি মেয়েকে মারতে পারলি না। বস, ওই ইন্সপেক্টর রাজা আসতেই কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলি, তাই না? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। স্যার, অনেক রাত হলো, আমরা এখন আসি। বিউটিফুল। এখন আসি স্যার। দাঁড়াও কদমালি, এই পরিটাকে রেখে যাও, ও হবে আজ আমার রাতের রানী। এ কি বলছেন স্যার? ও আমার চান্দা, আমার সবজিওয়ালি। হ্যাঁ, তোমার চান্দা থাকে আকাশে, আর এখন সে আমার রাতের রজনীগন্ধা। খবরদার, আমার চান্দাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। চুপ শালা, যত বড় মুখ নয় তত বড় কথা। সরে যাও। খবরটা কোথায় স্যার? ভালো ভালো কোথায় স্যার? হ্যাঁ, কোথায় স্যার? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, কদমালি, কদমালি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, কদমালি। হে খোদা, বৌমার চোখের ব্যান্ডেজ খুলছে, তুমি রহমত করো, ও যেন চোখের আলো ফিরে পায়।
আপনি আস্তে আস্তে চোখ খুলুন, চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, চোখ খুলুন। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, কিছু না। আবার আবার চোখ খুলুন, খুলুন খুলুন। হ্যাঁ, এই চোখ খুলুন, খুলুন। রাজা, আমি আমি দেখতে পাচ্ছি। লালা, তুমি দেখতে পাচ্ছ? রাজা, আমি দেখতে পাচ্ছি। রাজা, আমি দেখতে পাচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি রাজা, আমি সব দেখতে পাচ্ছি। লাইলা, আমি সব দেখতে পাচ্ছি রাজা। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ইটস মাই ডিউটি ইন্সপেক্টর, ইটস মাই ডিউটি। আচ্ছা, এখন তাহলে আসি। আমি আমি সব দেখতে পাচ্ছি। ভাবি, তুমি কাজল, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাবি, কাজল। আমি কাজল। ভাবি, ফুপু আম্মা, ফুপু আম্মা কোথায়? ফুপু আম্মা, ফুপু আম্মা, ফুপু আম্মা, বৌমা, ফুপু আম্মা, ফুপু আম্মা, আমি সব দেখতে পাচ্ছি। বৌমা, আমি সব দেখতে পাচ্ছি। আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমাকে দেখতে পাচ্ছি। এখন থেকে আমি তোমার মতো সব কাজ করতে পারবো, সব কাজ করতে পারবো। হ্যাঁ বৌমা, সব কাজ। হ্যাঁ, তুমি সব করতে পারবে। লালা, রাজা, রাজা, আজ বহুদিন পর দুনিয়া দেখলাম। সবার সাথে দেখা হলো, তোমাকে দেখলাম, কিন্তু আমার আমার বাবুকে দেখতে পেলাম না। আমার বাবুর সাথে দেখা হলো না। জানি এই দুঃখ তুমি কোনোদিন ভুলতে পারবে না। মা তার সন্তানকে কোনোদিন ভুলে না। শান্ত হও। কি হলো লালা? শয়তানটার ফটো এখানে কেন? কেউ শয়তান? কেন, কি হয়েছে? এই শয়তানটাই ওই দলের লোক যারা আমাকে মারতে চেয়েছিল। এ তুমি কি বলছো বাবা? ও তোমার দেবর? হ্যাঁ বাবু আম্মা, আমি ঠিকই বলছি। আমি নিজ চোখে দেখে চোখে খারাপ কাজ করতে। কি করতে দেখেছো তুমি? ওরা ওরা যুবতী মেয়েদের তুলে নিয়ে ওদের দিয়ে ব্লু ফিল্ম বানায়। কি হয়েছে? আমাকে বাঁচান বস, আমাকে বাঁচান। ভাই আমাকে খুন করে ফেলবে। ওই হারামজাদি লাইলা ভাইয়াকে সব বলে দিয়েছে। কিচ্ছু হবে না। তুমি যখন আমার গোপন আস্তানা পর্যন্ত আসতে পেরেছো, রাজা তোমার একটি চুলও বাঁকা করতে পারবে না। সত্যি বলছেন বস? হ্যাঁ রনি, হ্যাঁ। রাজা শুধু ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। এবার ওকে আমি ফাঁদ দেখিয়ে ছাড়বো। কৃষ্ণা। ইয়েস ভাই। রনি বড় বেচাই, ওকে বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখাও। কেঁদো না বৌমা, কেঁদো না। ওকে আজ কেউ ফেলতে পারবে না। তুমি? হ্যাঁ স্যার, আমি পাপিষ্ঠ কদম। ওই আকবর খানির যত কিছুর মূলে রনিকে দিয়ে সেই সব কিছু করিয়েছে। আকবর খান, আমি তোকে ছাড়বো না।
এদিকে মাথায় ব্যথা দেখা ও রেজবুত মায়া মাসুল্লাহ মারামারি করি না, খুব বাজে। মাল খাওয়াই খা, বাপের নাম ডুবে খা। এদিকে আরে তুমি এত দামি মাল খাওয়াইলাম নে শহরের লিগা, তুই তখন খাবে দিছ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার।
আজ আইন নিজের হাতে তুলে নেবার অপরাধে রাজা অপরাধী, কিন্তু দেশ থেকে একটি শয়তান চক্রকে ধ্বংস করার সংগ্রামে রাজা হয়েছে বিজয়ী। তার এই বিজয় সত্যের বিজয়। দেশের শত্রুদের ধ্বংস করার জন্য আজ দরকার রাজার মতো দেশ দরদী যোদ্ধার। ভাইয়া চলো ভাইয়া। স্যার স্যার, আমারও ফেলে দেন না, আমারও ফেলে দিছে। তাড়াতাড়ি খুলেন না, সময় নেই, বুঝে না। আরে ওই মেয়েরা, আপনারা এখনো বসে আছেন? স্যার তো বিড়াল মারতে গেছে, আপনারও বিড়াল মারেন গিয়া।